এখন আমরা যে জিনিসটা দেখতে যাচ্ছি এটাকে বলা হয় সেলফ জয়েন, অর্থাৎ একটা টেবিলকে ওই টেবিলের সাথেই জয়েন। এখন জেনারেলি আমরা জানি যে একটা টেবিলের মধ্যে জয়েন হয় না, জয়েন করতে গেলে ন্যূনতম দুইটা টেবিল লাগে, কিন্তু কখনো কখনো আবার একটা টেবিলকে তার নিজের সাথেই জয়েন করা যায়, এই ব্যাপারটাকেই বলা হয় সেলফ জয়েন। তো কি ধরনের সিচুয়েশনে আমাদের এই সেলফ জয়েনটা প্রয়োজন হতে পারে সেটার জন্য আমরা এখানে এমপ্লয়িজ টেবিল থেকে একটা কুইরি করলাম, যেখানে এমপ্লয়ি আইডি, লাস্ট নেম এবং ম্যানেজার আইডি এই তিনটা জিনিস ডিসপ্লে করা হচ্ছে। তো এটা আমরা খেয়াল করলে দেখতে পাবো যে এমপ্লয়ি আইডি এবং ম্যানেজার আইডি এই দুটা জিনিস কিন্তু একই। দ্যাট মিন্স এই এমপ্লয়িরাই কারো কারো ম্যানেজার, সেই কারণে ম্যানেজার আইডিও এমপ্লয়ি আইডির একই আইডি। এখানে আমরা দেখতে পাচ্ছি কিং নামক যে এমপ্লয়িটা আছে, এই এমপ্লয়ি হচ্ছে এই ডেটাবেজের বস, যার কারণে এর কোনো ম্যানেজার আইডি নাই। কিন্তু এই যে 101 এবং 102, এই 101 এবং 102 যেটা কোচার এবং ডিহান, এদের আবার ম্যানেজার হচ্ছে 100, তার মানে হচ্ছে এই কিং। তো আমরা যদি এরকম একটা কুইরি করে দেখতে চাই যে কে কার ম্যানেজার বা কোন ম্যানেজার আইডির আন্ডারে কোন কোন এমপ্লয়ি কাজ করছে, এরকম কুইরি যখন আমরা করে দেখব তখন আমাদেরকে এই টেবিলের সাথেই এই টেবিলের জয়েনিং করে দেখতে হবে। তো সেটা কিভাবে করা যায় সে ব্যাপারটাই আমরা এখন দেখব, এবং এই ব্যাপারটাকেই বলা হচ্ছে সেলফ জয়েন। তো সেলফ জয়েন করতে গেলে আসলে মূলত আমরা একটা টেবিলকেই দুইটা ভার্চুয়াল টেবিলে বিভক্ত করব। কিভাবে বিভক্ত করব? সিম্পলি এলিয়াস ব্যবহার করে। যেমন আমরা এখানে দেখব যে আমরা এরকম বলবো যে ই হচ্ছে এমপ্লয়ি টেবিলের এলিয়াস আমরা নিব। তো আমরা বললাম যে লাস্ট নেম, ই ডট লাস্ট নেম, কমা, এখানে এম বলতে এম আমরা আর একটা টেবিল নিব, আমরা এখানে বললাম যে এম ডট লাস্ট নেম। মূলত হচ্ছে এই ই ডট লাস্ট নেম এবং এম ডট লাস্ট নেম দুটোই আসলে হচ্ছে ওই একই টেবিল থেকে আসবে, কিন্তু আমরা এমপ্লয়িজ টেবিলটাকে একবার ইতে এবং আর একবার আমরা ওই এমপ্লয়িজ টেবিলটাকেই এমতে বিভক্ত করব। অর্থাৎ আমরা এই একটা এমপ্লয়িজ টেবিলকেই একবার ই বললাম, আর একবার ওই এমপ্লয়িজ টেবিলকে আমরা এম বললাম। তাহলে এই টেবিল থেকে আমরা লাস্ট নেম, সেজন্য আমরা এখানে এরকম দেখাবো যে ইএমপি, আর এই এম ডট লাস্ট নেমকে আমরা দেখাচ্ছি হচ্ছে ম্যানেজার, মানে এলিয়াস, আমরা এখানে কলাম লেভেল এলিয়াস ব্যবহার করছি। ফ্রম এমপ্লয়িজ ই জয়েন এমপ্লয়িজ এম। এখন আমাদের এখানে একটা কন্ডিশন ব্যবহার করতে হবে। আমরা এখানে কন্ডিশনটা দিলাম হচ্ছে অনের মাধ্যমে। আমরা বললাম যে ই ডট ম্যানেজার আইডি ইজ ইকাল টু এম ডট এমপ্লয়ি আইডি, অর্থাৎ এমপ্লয়ি টেবিলের ম্যানেজার আইডির সাথে, অর্থাৎ এমপ্লয়ি টেবিলের ম্যানেজার আইডি আর এমপ্লয়ি টেবিলের এমপ্লয়ি আইডি আর ম্যানেজার টেবিলের ম্যানেজার, মানে এমপ্লয়ি টেবিলের ম্যানেজার আইডি দুটা কিন্তু আসলে একই। সেজন্য আমরা এই এমপ্লয়ি আইডির সাথে ম্যানেজার আইডির একটা রিলেশনশিপ তৈরি করছি একই টেবিলের মধ্যে থেকে, কিন্তু সেই টেবিলটাকে আমরা দুইটা ভার্চুয়াল টেবিলে এভাবে বিভক্ত করে নিচ্ছি। এই কুইরিটা এক্সিকিউট করলে আমরা দেখতে পাবো যে এমপ্লয়ি, এই দুজন এমপ্লয়ির ম্যানেজারের নাম কি, এই এমপ্লয়ির ম্যানেজারের নাম কি। তারপরে এখানে খেয়াল করি কোচার, কোচার হচ্ছে ম্যানেজারের নাম। এই কোচার ম্যানেজারের আন্ডারে যে তিনজন এমপ্লয়ি আছে সেই তিনজন এমপ্লয়ি কারা, এখান থেকে তাহলে সহজেই দেখা যাচ্ছে। যেমন কিংয়ের আন্ডারে যে দুইজন এমপ্লয়ি আছে কোচার এবং ডিহান দেখা যাচ্ছে। অর্থাৎ এইটা অনেকটা একটা ট্রি স্ট্রাকচারের মতো দেখা যাচ্ছে যে কোন ম্যানেজারের আন্ডারে কোন কোন এমপ্লয়িরা কাজ করছে। সেজন্য আমরা যখন এরকম একই টেবিল থেকে জয়েনিং করলাম তখন এই ধরনের জয়েনকে বলা হয় সেলফ জয়েন। তাহলে আমরা এরকম কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি, হোয়ার 100 থেকে 150, এমপ্লয়ি আইডি যাদের 100 থেকে 150। আবার এটাকে আমরা অর্ডার বাই করে দেখতে পারি। অর্ডার বাই করে দেখলে সহজেই বোঝা যাবে যে
ম্যানেজারের নাম কি এবং এই ম্যানেজারের আন্ডারে যে সমস্ত এমপ্লয়িরা জব করছে তাদের নাম কি। তো এখন আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে যে নন ইকুইজয়েন। নন ইকুইজয়েনটা হচ্ছে যে যদি আমরা সোফার আমরা যে সমস্ত কুইরির মধ্যে আমরা যে কন্ডিশনগুলো ব্যবহার করছি, এই কন্ডিশনে যদি ইকুয়াল সাইন ব্যবহার করা হয় তাহলে এই ধরনের কুইরিকে বলা হয় ইকুইজয়েন। আর যদি আমরা কুইরি কন্ডিশনের মধ্যে ইকুইজয়েন ব্যবহার না মানে ইকুয়াল সাইন যদি ব্যবহার না করি তাহলে সেই ধরনের জয়েনগুলোকে বলা হবে নন ইকুইজয়েন। ঠিক আছে, ইকুয়াল সাইন ব্যবহার করলে ইকুইজয়েন, আর ইকুয়াল সাইন যদি আমরা কুইরিতে না ব্যবহার করি, যেমন আমরা এরকম একটা কুইরি দেখাতে চাচ্ছি ই ডট লাস্ট নেম, তারপরে আমরা বললাম ই ডট স্যালারি, তারপরে আমরা বললাম যে ডট। আচ্ছা, এই কুইরিটা করার আগে আমরা এখানে একটু টেবিলটা দেখে নেই। আমাদের এই টেবিলের মধ্যে জব হিস্টোরি নামে একটা টেবিল আছে। তো আমরা সিলেক্ট স্টার ফ্রম জব হিস্টোরি, জব হিস্টোরি টেবিলটা একটু দেখব, না সরি, আমরা জবস টেবিলটা একটু দেখব। সিলেক্ট স্টার ফ্রম জবস। এই জবস টেবিলের মধ্যে এই যে এরকম মিন স্যালারি এবং ম্যাক্স স্যালারি নামক, তো আমরা জবস টেবিলের মধ্যে দেখতে পাচ্ছি যে মিন স্যালারি এবং ম্যাক্স স্যালারি আছে। আমরা এই জবস টেবিলের এমপ্লয়ি টেবিলের সাথে জবস টেবিলের একটা রিলেশনশিপ করব। এই রিলেশনশিপটা হচ্ছে যেই কলামের মাধ্যমে এটা কন্ডিশনটা হবে সেটা আমরা কুইরিটা লিখি যে সিলেক্ট, এখন আমরা ওই কুইরিটা বসাচ্ছি যে সিলেক্ট লাস্ট নেম ই ডট স্যালারি, তারপরে আমরা যে ডট জবসের মধ্যে আছে হচ্ছে জব টাইটেল, তো আমরা এখানে লিখলাম জব টাইটেল ফ্রম এমপ্লয়িজ ই জয়েন। এই জয়েনটা আমরা করব হচ্ছে জব গ্রেডসের সাথে, মানে জবসের সাথে, জবস জে ফ্রম জবস জে অনের পরে আমরা বললাম যে ই ডট স্যালারি বিটুইন জে ডট mean salary and j dot max salary। আমরা এই মিন এবং ম্যাক্স স্যালারি এবং জব টাইটেল এগুলো হচ্ছে যে জবের মধ্যে আছে, সেটা আমরা দেখে নিলাম আর কি। তাহলে এই কুইরিটার মধ্যে আমরা কোথাও কোনো ইকুয়াল সাইন ব্যবহার করলাম না। তো এই ধরনের জয়েনিংকে বলা হচ্ছে নন ইকুইজয়েন। অর্থাৎ আমরা এমপ্লয়ি টেবিল থেকে লাস্ট নেম দেখাচ্ছি, এমপ্লয়ি টেবিল থেকে স্যালারি দেখাচ্ছি এবং জবস টেবিল থেকে জব টাইটেলটা দেখাচ্ছি ফ্রম এমপ্লয়িজ ই, তারপরে আমরা জয়েন জবস জে অর্থাৎ এমপ্লয়ি টেবিলের সাথে জবস টেবিলের একটা রিলেশনশিপ করছি, যেখানে কন্ডিশনের মধ্যে আমরা বলছি যে জবস টেবিলের মিনিমাম স্যালারি এবং জবস টেবিলের ম্যাক্সিমাম স্যালারির মধ্যবর্তী যেই স্যালারিগুলো আছে সেই রেকর্ডসগুলো ডিসপ্লে করবে। তাহলে এখানে এমপ্লয়ি এবং জবস টেবিল থেকে যেই রোগুলো ম্যাচ করছে সেগুলো ডিসপ্লে করছে, কিন্তু এখানে আমরা কোনো ইকুয়াল সাইন ব্যবহার করলাম না। এজন্য এ ধরনের জয়েনিং সিনট্যাক্সকে বলা হচ্ছে নন ইকুইজয়েন। তো এখন পর্যন্ত আমরা যে সমস্ত জয়েনিংগুলো দেখলাম, যেমন আমরা দেখলাম হচ্ছে ন্যাচারাল জয়েন, তারপরে আমরা দেখলাম ন্যাচারাল জয়েনের মধ্যে আবার ইউজিং ব্যবহার করা যায়, ইউজিং ন্যাচারাল জয়েন ইউজিং। তারপরে আমরা দেখলাম হচ্ছে নন ইকুইজয়েন, ঠিক আছে। তো এই যে ন্যাচারাল জয়েন, ইউজিং, নন ইকুইজয়েন, এই সবগুলো জয়েনকে একত্রে বলা হয় হচ্ছে
ইনার জয়েন। ইনার জয়েন মানে হচ্ছে যে কেবলমাত্র সেই সমস্ত 2 বা ততোধিক টেবিল থেকে সেই সমস্ত রোগুলোই ডিসপ্লে হয় যেই রোগুলো হচ্ছে 2টা টেবিলের মধ্যে কমন, অর্থাৎ ম্যাচিং আছে। তো যখন 2 বা ততোধিক টেবিল থেকে ম্যাচিং রোগুলো ডিসপ্লে হয় তখন এই ধরনের জয়েনকে একত্রে বলা হয় ইনার জয়েন। তো এখন আমরা দেখব হচ্ছে যে ইনার জয়েনের অপোজিট আরেকটা আছে হচ্ছে আউটার জয়েন। তাহলে আউটার জয়েনটা কি হবে? আউটার জয়েনটা হবে যে শুধুমাত্র ম্যাচ রোগুলো না, মানে ম্যাচ রোগুলো তো আসবেই, ম্যাচ রো ছাড়াও আবার আনম্যাচড রোগুলোও আসতে পারে। এখন এই আনম্যাচড রোটা কোন টেবিল থেকে আসবে সেইটার উপরে বেস করে আউটার জয়েনকে আবার 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মূলত 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে লেফট আউটার জয়েন আর একটা হচ্ছে রাইট আউটার জয়েন। তো লেফট আউটার জয়েন বলা হয় যখন আনম্যাচ রো, মানে ম্যাচ তো আসবেই, আনম্যাচ রোটা যদি লেফট টেবিল থেকে আসে তাহলে সেটাকে বলা হচ্ছে লেফট আউটার জয়েন, আর আনম্যাচ রোটা যদি রাইট টেবিল থেকে আসে তাহলে সেটাকে বলা হচ্ছে রাইট আউটার জয়েন। এখন লেফট টেবিল আর রাইট টেবিল বলতে আমরা আসলে কি বুঝবো? লেফট টেবিল বলতে বুঝবো যে আমরা জয়েনিং কন্ডিশনের বাম পাশে যেই কন্ডিশনটা থাকবে, মানে যেটা আমরা কন্ডিশন বলতে আমরা যে চেকিংটা করব সেটার বাম পাশে যে টেবিলটাকে রাখবো সেটা হচ্ছে লেফট, আর ডান পাশে ইকুয়াল চিহ্নের ডান পাশে যেটা থাকবে সেটা হচ্ছে রাইট টেবিল। ঠিক আছে? তো তাহলে আউটার জয়েনের কাজ হচ্ছে যে ম্যাচ রোগুলোকে তো আনবেই, সাথে সাথে এটা কোন টেবিল থেকে আনম্যাচ রোটাও নিয়ে আসবে সেটার উপরে বেস করে এটাকে লেফট অথবা রাইট আউটার জয়েন বলা হয়। তো আমরা প্রথমে দেখব হচ্ছে লেফট আউটার জয়েন। তো এটার জন্য প্রথমে আমরা একটা কুইরি লিখবো এরকম, সিলেক্ট এমপ্লয়ি টেবিলের লাস্ট নেম, এমপ্লয়ি টেবিলের ডিপার্টমেন্ট আইডি, এরপরে ডিপার্টমেন্ট টেবিলের ডিপার্টমেন্ট নেম, ফ্রম এমপ্লয়িজ ই, তারপরে আমরা এখানে বলবো যে লেফট আউটার জয়েন। আমরা এখন শুধু জয়েন বলছি না, আমরা বলছি লেফট আউটার জয়েন ডিপার্টমেন্টস ডি অন। এখন আমরা বলবো যে ই ডট এমপ্লয়ি আইডি ইকুয়াল ডি ডট ডিপার্টমেন্ট আইডি। তো প্রথমে আমরা কুইরিটা এক্সিকিউট করি, রোগুলো আসলো, তারপরে আমরা ব্যাখ্যা করব যে আসলে ঘটনাটা কি ঘটলো। তো এই যে অনের পরে আবার এখানে ফার্স্ট ব্র্যাকেটও দেওয়া যায়, কন্ডিশনটার মধ্যে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া যায়, কিন্তু না দিলেও কোনো সমস্যা নাই, যেমন ফার্স্ট ব্র্যাকেট দিলেও এটা একই রেজাল্ট আসে। ঠিক আছে? তো এখন এইখানে আমরা দেখব যে এই 2টা টেবিল থেকে ম্যাচ রোগুলো আসছে, এমপ্লয়ি টেবিল থেকে এবং ডিপার্টমেন্ট টেবিল থেকে ম্যাচ রোগুলো আসছে, কিন্তু এটা যেহেতু লেফট আউটার জয়েন, সুতরাং এই লেফট আউটার জয়েনের মানে হচ্ছে আমরা বাম পাশে রাখছি হচ্ছে এমপ্লয়ি টেবিলকে। এমপ্লয়ি টেবিলে এমন একটা রো আছে যেই রোটা ডিপার্টমেন্ট টেবিলের সাথে ম্যাচ নাই, সেই রোটাও আসছে। সেই রোটা হচ্ছে কি সেটা আমরা এখানে দেখার চেষ্টা করব যে এমপ্লয়ি টেবিলের এমন কোন রো আছে যেটা ডিপার্টমেন্ট টেবিলে নাই। সেই রোটা হচ্ছে এই যে গ্র্যান্ট, অর্থাৎ এমপ্লয়ি টেবিলে গ্র্যান্ট আছে কিন্তু ডিপার্টমেন্ট টেবিলে এর কোনো আইডি নাই। ঠিক আছে? অর্থাৎ এই কলামটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট আইডি, অর্থাৎ এমপ্লয়ির নাম আছে কিন্তু এর কোনো আইডি ডিপার্টমেন্ট টেবিলে নাই, তারপরও এই রোটা আসছে। এখন আমরা খেয়াল করি যে এইটা যদি লেফট আউটার জয়েন না হয়ে, তার আগে আমরা দেখি যে এখানে 107টা রো আসছে,
এটা যদি লেফট আউটার জয়েন না হয়ে শুধু জয়েন হতো তাহলে কি হতো? তাহলে এটা হতো যে শুধু ম্যাচ রোগুলো আসতো, তাই না? তো ম্যাচ রোগুলো আসলে তখন আর গ্র্যান্ট আসতো না, তখন 106টা রো আসতো। তো সেটাই আমরা দেখব যে এক্সিকিউট করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এখানে 11টা রো ম্যাচ করছে। ডিপার্টমেন্ট আইডি, এমপ্লয়ি আইডির সাথে ডিপার্টমেন্ট আইডি 11টা রো ম্যাচ করছে, সেই কারণে এখানে 11টা রো জয়েনিং কন্ডিশনে আসছে। তো যদি এখানে লেফট আউটার জয়েন থাকে, লেফট আউটার জয়েন, তাহলে ঘটনাটা কি হচ্ছে যে এখানে এমন অনেকগুলো রো আছে যেগুলো এমপ্লয়ি টেবিলে আছে কিন্তু আবার ডিপার্টমেন্ট টেবিলে নাই, সেই রোগুলো এখানে চলে আসছে। তাহলে আমরা এটাকে আলাদা আলাদাভাবে একটু দেখার চেষ্টা করি। প্রথমে আমরা এটাকে আবার পরে লিখব। আমরা এটাকে দেখার জন্য প্রথমে এরকম লিখি যে সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ হোয়ার লাস্ট নেম ইজ ইকুয়াল টু, আমরা বললাম লাস্ট নেম হচ্ছে গ্র্যান্ট। এই কুইরিটা যদি এক্সিকিউট করি তাহলে আমরা দেখতে পাবো যে গ্র্যান্ট নামে 2জন এমপ্লয়ি আছে, লাস্ট নেম গ্র্যান্ট, এরকম 2জন এমপ্লয়ি আছে। এই 2জন এমপ্লয়ির দেখা যাচ্ছে যে এর মধ্যে একজন এমপ্লয়ি আছে যার কোনো ডিপার্টমেন্ট আইডি নাই, ঠিক আছে? তো ডিপার্টমেন্ট আইডি নাই, তার মানে হচ্ছে যে এইটা হচ্ছে এই কলামটাই হচ্ছে সেই এমপ্লয়ি টেবিলের সেই কলামটা, সেই মানে সেই রোটা, যেই রোটা ডিপার্টমেন্ট টেবিলের মধ্যে নাই, ঠিক আছে? এখন আমরা এই কুইরিটা এখন লিখি লেফট আউটার জয়েন ডিপার্টমেন্টস ডি অন এমপ্লয়ি টেবিলের এমপ্লয়ি আইডির সাথে, অর্থাৎ আমরা এমপ্লয়ি টেবিলকে লেফটে রাখছি, ডিপার্টমেন্ট টেবিলকে ডানে রাখছি। তাহলে আমরা দেখতে পাবো যে এখন এই যে গ্র্যান্ট নামক ওই রোটা ডিসপ্লে হচ্ছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে গ্র্যান্ট এই রোটা ডিসপ্লে হচ্ছে। তার মানে আনম্যাচ রোগুলোও আসছে, কিন্তু এই আনম্যাচ রোটা আসছে কোন টেবিল থেকে? এমপ্লয়ি টেবিল থেকে। যেহেতু এমপ্লয়ি টেবিলটা ডানে আছে সেজন্য, আচ্ছা এইখানে আমাদের একটু কন্ডিশনে ভুল হয়েছে। সেটা হচ্ছে যে আমরা এখানে অ্যাকচুয়ালি ওই যে আমাদের আসলে কুইরিটার মধ্যে যে ভুলটা আসলে আসছে সেটা হচ্ছে যে আমাদের কন্ডিশনের মধ্যে এমপ্লয়ি আইডি হবে না, আসলে ডিপার্টমেন্ট আইডি হবে। আর যে কনফিউশনটা হচ্ছিল সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা জয়েনিংটা হবে হচ্ছে ডিপার্টমেন্ট টেবিলের আইডির সাথে। তো ডিপার্টমেন্ট আইডি দিয়ে যখন আমরা করব দেখেন 107টা রো আসছে। আর যদি আমরা এখানে এই শুধুমাত্র জয়েনিং করি, মানে লেফট আউটার জয়েন না করে শুধু যদি জয়েন করি, তাহলে আমরা দেখব যে 106টা রো আসছে। এই যে 106টা রো আসছে, তার মানে যখন আমরা এরকম শুধু জয়েন করছি তখন এটা হচ্ছে ইনার জয়েন। ইনার জয়েনের ক্ষেত্রে শুধুমাত্র 2টা টেবিলের ম্যাচ রোগুলো আসছে বিধায় 106টা রো আসছে। আর ওই যে এমপ্লয়ি টেবিলের যেই রোটা ডিপার্টমেন্ট টেবিলের সাথে ম্যাচ নাই, সেই রোটাও চলে আসছে কোথায়? যখন আমরা এটাকে লেফট আউটার জয়েন বলছি, তখন লেফট টেবিল, দ্যাট মিন্স এই যে বাম পাশে আমরা রাখছি এমপ্লয়ি টেবিলকে, এমপ্লয়ি টেবিলের ওই যে গ্র্যান্ট নামক যে রোটা, ওইটা আবার ডিপার্টমেন্ট টেবিলের সাথে ম্যাচ নাই, সে কারণে ওই আনম্যাচ রোটাও এমপ্লয়ি টেবিল থেকে চলে আসছে। তখন এখানে 107টা রো ডিসপ্লে হচ্ছে, অর্থাৎ ম্যাচিং রো আছে 106টা, আনম্যাচিং হচ্ছে একটা আছে। ওই ম্যাচিং এবং আনম্যাচিং মিলে এটা হয়ে যাচ্ছে 107টা। তো এটাই হচ্ছে লেফট আউটার জয়েন। যদি লেফট টেবিল থেকে আনম্যাচ রোটাও এসে পড়ে তখন এটাকে বলা হচ্ছে লেফট আউটার জয়েন। এখন আমরা জাস্ট এই কুইরিটাকেই লেফটের জায়গায় বসাবো হচ্ছে রাইট, তাহলে এটা হচ্ছে রাইট আউটার জয়েন। অর্থাৎ এখন আনম্যাচ রোটা আসবে হচ্ছে ডিপার্টমেন্ট টেবিল থেকে। আমরা এক্সিকিউট করি, এক্সিকিউট করলে দেখতে পাবো যে এখানে 122টা রো আসছে।
122টা রো আসার কারণ হচ্ছে যে অতিরিক্তভাবে ডিপার্টমেন্ট টেবিলে কিছু আছে যেটা আবার এমপ্লয়ি টেবিলে নাই, তো সেটাকে আমরা এরকম কুইরি করে দেখতে পারি কিভাবে। আমরা এরকম কুইরি লিখি সিলেক্ট স্টার ফ্রম ডিপার্টমেন্টস where department ID is equal to 190। তো আমরা ডিপার্টমেন্ট টেবিল থেকে দেখতে চাচ্ছি যে ডিপার্টমেন্ট টেবিলে 190 আছে কিনা। তো ডিপার্টমেন্ট টেবিলে 190 আছে, কিন্তু এই 190 যদি আমরা এমপ্লয়ি টেবিল থেকে সার্চ করি, এমপ্লয়িজ টেবিলে যদি আমরা ডিপার্টমেন্ট টেবিল দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে কোনো রো নাই। দ্যাট মিন্স এমপ্লয়ি টেবিলে 190 নামে কোনো ডিপার্টমেন্ট আইডি নাই। দ্যাট মিন্স এই ডিপার্টমেন্ট আইডিটা হচ্ছে প্রাইমারি কি, যেটা ডিপার্টমেন্ট টেবিলে আছে কিন্তু এমপ্লয়ি টেবিলে নাই। ওকে, তাহলে এই কারণে ডিপার্টমেন্ট টেবিলেও একটা এমন একটা রো আছে যার ডিপার্টমেন্ট আইডি হচ্ছে 190, কিন্তু সেটা আবার এমপ্লয়ি টেবিলে নাই। তখন এটা রাইট আউটার জয়েনিং এর মাধ্যমে সেই রোটাকেও ডিসপ্লে করছে। 190ও আমরা দেখতে পাবো যে এখানে আছে। আমাদের এখানে এটা এই ডিপার্টমেন্ট আইডিটা আমরা যদি ডিপার্টমেন্ট টেবিল থেকে দেখাতে হবে, লাস্ট নেম ডিপার্টমেন্ট আইডি, তাহলে আমাদের এখানে এটা ক্লিয়ার হবে যে এখানে আমরা দেখতে পাবো যে এই যে 190 ছাড়াও এরকম আরও অনেক আছে, যেমন 130 থেকে শুরু করে 270 পর্যন্ত ডিপার্টমেন্ট আইডি ডিপার্টমেন্ট টেবিলে আছে, কিন্তু ওটা আবার এমপ্লয়ি টেবিলে নাই। যার কারণে এখানে এই 130 থেকে শুরু করে 270 এই সমস্ত রোগুলো ডিপার্টমেন্ট টেবিলে আছে কিন্তু এমপ্লয়ি টেবিলে নাই, যেটা ডিপার্টমেন্ট টেবিল দ্যাট মিন্স রাইট টেবিল থেকে আবার এখানে চলে আসছে। তো সেজন্য এটাকে বলা হচ্ছে রাইট আউটার জয়েন, অর্থাৎ ডান পাশে যে টেবিলটা আছে সেই টেবিলের যদি আনম্যাচ রোগুলো এসে পড়ে, এখানে প্রথমে যে রোগুলো আসছে সেগুলো হচ্ছে সব এই রোগুলো হচ্ছে ম্যাচ, অর্থাৎ এখানে এমপ্লয়ি টেবিলেও আছে ডিপার্টমেন্ট টেবিলেও আছে, কিন্তু এর পরে যে এই রোগুলো এগুলো শুধুমাত্র ডিপার্টমেন্ট টেবিলে আছে কিন্তু এমপ্লয়ি টেবিলে নাই। অর্থাৎ এটা ডান পাশের টেবিল দ্যাট মিন্স ডিপার্টমেন্ট টেবিল থেকে আনম্যাচ রোগুলোও এসে পড়ছে, সেজন্য এটাকে বলা হচ্ছে রাইট আউটার জয়েন।